জয়ীফ হাদিস কি আমলযোগ্য? জয়ীফ যদি হাদিস হয় না আমলযোগ্য নয়, তবে হালকা যদি দুর্বল হয়, হালকা জয়ীফ আর তার সমর্থক হাদিস রয়েছে, সেই ক্ষেত্রে সেগুলির ক্ষেত্রে ওলামারা বলেছেন তাও আমল করার কথা নাই, সেটা দ্বীনের মূলনীতি দ্বারা প্রমাণিত, তাহলে সেগুলি পেশ করা যেতে পারে যে এই দ্বীনের মৌলিক বিষয়টির সমর্থন বা সাপোর্ট পাচ্ছি এই হালকা জয়ীফ হাদিসগুলির পরস্পর সমর্থনে। যেমন উদাহরণ দিয়ে বলি, এখানে যদি ধরেন 100 কেজির একটা বস্তা থাকে, ঠিক আছে, 100 কেজির বস্তা একা উঠাতে পারবেন না হয়তো, কিন্তু 2 জন মিলে অথবা 3 জন মিলে কি করবেন, উঠিয়ে নেবেন, ঠিক না? 50 কেজির বস্তা, আর একজন দুর্বল মানুষকে বলছেন 50 কেজি উঠাতে পারছে না, আরেকজন দুর্বলকে, আপনারা লাগলেন না শক্তিশালীরা, আরেকজন দুর্বলকে বলে যে দুর্বল তুই, দুই দুর্বল মিলে উঠা, 2 দুর্বল মিলে উঠালে হয়তো পারতে পারে, বুঝতে পারছেন না? 2 দুর্বল মিলে একটু সবল হইল, কিন্তু 2 জনেই যদি এমন হয় যে একেবারে অচল, এত দুর্বল অচল, তাহলে কি আর পারবে? 2 জনকে এইরকম অচল একেবারে, যেগুলো দুর্বল, নিজের শরীর নিয়ে উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, ওরা 10 জন দুর্বল এরকম হইলেও তো উঠাইতে পারবে না, পারবে? এই জন্য বললাম যে জয়ীফ হাদিসের আমল করা জায়েজ নয়। আর হালকা জয়ীফ হলে 3টি শর্তের সাথে তাও আমল নয়, সমর্থনে পেশ করা যেতে পারে। কেউ কেউ বলেছেন ফাজাইলে, ফাজাইলে মানে কোন বিধান হুকুম কায়েম হবে না, এতে এত নেকি পাওয়া যাবে, এগুলো প্রমাণিত হুকুম হয়ে গেল, এত নেকি এতে পাওয়া যাবে। ওটা হচ্ছে কি সমর্থক হাদিস ধরেন, এই বিষয়ে আমি সাপোর্ট পাচ্ছি, এই বিষয়টা যেটা স্বীকৃত শরীয়তে। আল্লাহ তাআলা অনেক রহমান রহিম, সবাইকে তো মাফ করে দিবেন, সবাই জান্নাতে যাবে, তাহলে যারা বেশি বেশি আমল করলো তাদের কি লাভ হইল? লাভ বুঝতে পারেন না? অবশ্যই লাভ আছে। যারা বেশি বেশি আমল করলো বিনা আযাবে বিনা হিসাবে জান্নাত পেতে পারে। বিনা আযাব, দুটো কথা হাদিস আছে, বিনা আযাবে এমনকি বিনা হিসাবে। এক শ্রেণীর লোক আছে আযাব হইল না আর হিসাব হইল না, বিনা হিসাবে যাও, বিনা হিসাবে জান্নাতে যাও, 70,000 ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আরেক দল আছে হিসাব তো হবে কিন্তু হালকা হিসাব, হিসাবে ইয়াসিরা, সহজ হালকা হিসাব হবে, হ্যাঁ, কিন্তু আযাব হবে না, আযাব হবে না। আর এক দল আছে হয়তো কঠিন হিসাবই হইল, কিছু কাবিরা গুনাহ করেছে কিন্তু আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, তার অনেক নেকি থাকার কারণে মাফ করে দিয়েছেন, ওর কি হলো না, আযাবও হইল না, আযাবও হইল না। আর এক দল আছে জান্নাতে গেল কিন্তু আযাব, দুনিয়াতে মেলা আযাব হয়েছে, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, আর্থিক অশান্তি, সামাজিক অশান্তি ইত্যাদি ইত্যাদি, জালেমের জুলমের শিকার, কবরে গিয়ে আযাব হয়েছে, তারপরে হাসর মাঠে ক্লিন হয়ে চলে গেছে, এমন হবে ও কবরের আযাব দিয়ে ও মাফ হয়ে গেছে, হতে পারে না, পারে না? ও অসংখ্য লোক এরকম হবে, অসংখ্য মুসলিমরা এরকম হবে। জি। আর যারা ভালো মানুষ তাদের কথা বললাম, আবার কিছু লোক আছে দুনিয়ার আযাব, আবার মরণের পর কবরের আযাব, আবার হাসরের মাঠের আযাব, তা দিয়েও মাফ হলো না, এখন জাহান্নামে যা থাক 1000 বছর, আর তারপরে তখন জান্নাতে উঠে আসবে, এটাও হবে। লাখ লাখ বছর থেকেও কেউ উঠে আসবে হয়তো। জি। তা আপনি কেন পার্থক্য বুঝতে পারছেন? অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। জি। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলছেন ভালো কাজে কি করো, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করেন।